আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্প্রেড হ্যাপিনেস উইথ শ্রাবণী। আমার ক্ষেত্রে দেখা যায় একটা সমস্যা কাটিয়ে উঠতে আরেকটি সমস্যা এসে হাজির হয়। যেমনটা এখনই হচ্ছে। এই কলেজের সেকেন্ড ইন কোর্স এক্সাম শেষ করলাম। এর মধ্যে আমার হাসব্যান্ড বিদেশে গেল। তারপরে আবার আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ল। আর তারপরে একটু রেস্ট নেওয়ার সময় পেয়েছি। এর মধ্যে আবার সামনে পরীক্ষা এসে গেছে। সামনে আবার টেস্ট পরীক্ষা। তো একটু যে রেস্ট নিব তার কোনো সুযোগ নেই। আসলে জীবন মানেই প্যারাময়। একটা সমস্যা যায় তো সাথে সাথে আরেকটা সমস্যা এসে হাজির। এই সমস্যাগুলোর মধ্যেই কিছু ভালো মুহূর্ত কাটে। তবে সবসময় যে জীবন প্যারাময় কাটে তা কিন্তু নয়। এই প্যারাময় সময়ের সাথে সাথেই কিছু জীবনে ভালো মুহূর্ত কাটে, যা হয়তো আমাদের দৃষ্টির অগোচরেই পড়ে যায়। তবে পরবর্তীতে যখন সেই সময়গুলো স্মরণে আসে, তখন ঠিকই আনন্দ অনুভূত হয়। আমরা তো প্রায়ই ঘুরতে পছন্দ করি। তো একদিন গিয়েছিলাম সদর রোডে শপিং করতে। ঢাকায় তো হাজির বিরিয়ানি বিখ্যাত। তবে আমাদের বরিশালবাসীদের জন্য হয়তো সেই হাজির বিরিয়ানি ভাগ্যে নেই। তবে যেদিন শপিং করতে গিয়েছিলাম সেদিন আমাদের চোখে বাজে হাজি কাচ্চি ঘর। তো হাজি কাচ্চি ঘর দেখে ঢাকার সেই হাজি বিরিয়ানির কথা মনে পড়ে গেল। আর বাইরে বসে এত সুন্দর একটা স্মেল আসছিল যে ভিতরে না ঢুকে পারলাম না। গিয়ে শুনি যে হাজি কাচ্চি ঘর এটাও অনেক বছর পুরনো। তারাও অনেকটা ঢাকার হাজি বিরিয়ানির মতন ফ্লেভার আনার চেষ্টা করেছে। স্বাদটা একটু সেই রকমেরই আনার চেষ্টা করেছে। তো ফটাফট অর্ডার করে ফেললাম। একটা নিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি, আরেকটা নিয়েছিলাম তেহারি। তো মাশাআল্লাহ খুব ভালো স্বাদ, একদম মুখে লেগে থাকার মতন স্বাদ। খুবই ভালো খেয়েছিলাম। তো পরবর্তীতে আর যাওয়া হয়নি, কারণ সদর রোড তো আর বেশি একটা যাওয়া হয় না। তবে ইনশাল্লাহ যখন আবার আমার হাসব্যান্ড আসবে বিদেশ থেকে, তখন আবার যাবই যাব। তো পরবর্তী যে ভিডিওটা দেখছেন সেটা হলো আমাদের আঞ্চলিক পিকনিক। এই পিকনিকটা গত বছরের। এই পিকনিকটা আমাদের এলাকায় হয়, প্রতি বছরই হয়। মানে পুরো এলাকার মোটামুটি সবাই এই পিকনিকে অ্যাটেন্ড করে। তো বুঝতে পারছেন কত বড় আকারের এই পিকনিকটা হয়। দেখি শেষ। তুমি আরো দেখতে চাইছো সাফিয়া? আরো একটু দেখবা? আরেকটু এই সাফিয়ার নাচতে কয় কেটা? আরেকটু আরেকটু শ্রাবণী শেষ হয়ে গেছে। সাফিয়ার নাচতে কয় কেটা? এর নাম জানি সাফি। এই বুড়ি, নাম কি তোমার? তুমি নাচবা? ও শেষ হয়ে গেছে এজন্য কয়। শেষ হলো কেন? তোমরা আরো নাচো। নাও তো বাসায় না এজন্য না। এলাকায় যে সমস্ত মেয়েরা নাচতে পারে তারা এখানে খুব সুন্দর করে নাচছিল। আর সেই সাথে বাইরে থেকে একটা গ্রুপ ভাড়া করে এনেছিল। তো তাদের নাচ খুবই সুন্দর, মানে সবাই অনেক বেশি এনজয় করছিল। সাফিয়া ও তো আরও বেশি এনজয় করছিল। তবে সাউন্ড বক্স অনেক বেশি হওয়ার জন্য আমার খুবই অস্বস্তি লাগছিল, মানে একটু বেশি সাউন্ড ছিল। তবে খুব বেশি এনজয় করছিলাম। তবে হয়েছে কি, এলাকার বউ তো, তাই একটু ভদ্র হয়ে বসে থাকতে হয়। তবে আমার বাপের বাড়ি যখন পিকনিক হয় তখন আর আমাকে কে পায়, তখন খুব বেশি এনজয় করি। তবে এই পিকনিকটা যে এনজয় করিনি তা নয়, ভালোই লেগেছিল। আর সাথে খাওয়া দাওয়া সবই ভালো ছিল। তো যাই হোক, সাফিয়া অনেক বেশি মজা করছিল। আমি আমার বিয়ের পর এই নিয়ে 3 বার এই পিকনিকে অ্যাটেন্ড করলাম। আর প্রত্যেকবারই খুবই ভালো লেগেছে আমার।
এখন যে ভিডিওটা দেখছেন এটা বরিশাল অতপর রেস্টুরেন্টের একটা ক্লিপ। আসলে আমরা প্রায়ই অতপর রেস্টুরেন্টে যাই, আমাদের খুবই ফেভারিট একটা রেস্টুরেন্ট। তো এই ক্লিপটায় সাফিয়াকে অনেক সুন্দর একটা ডান্স করতে দেখা যাচ্ছে। তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি, একটা স্মৃতি হয়ে থাকুক। আর সেই সাথে এখানে সাফিয়ার আব্বু সাফিয়ার সাথে কিছু ছোট ছোট দুষ্টামি সেগুলো শেয়ার করলাম। আসলে সাফিয়ার আব্বু বিদেশে যাওয়ার পর থেকে এই সমস্ত ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে। এই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলো সব চোখের সামনে ভেসে ওঠে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।